ওম শান্তি। তো আমাদের এখন মেডিটেশনের উপকারিতা সম্পর্কে কিছু আলোচনা করব। পাওয়ার অফ মেডিটেশন। প্রত্যেকটা মানুষের মেডিটেশন করা উচিত। কারণ মেডিটেশন মানুষের মনকে স্থির বানায়, মাইন্ডকে শীতল বানায়, মাইন্ডকে এফেক্টিভ বানায়। মেডিটেশন করলে আমরা যদি অমৃত বেলায় 3টে বা 4টে ভোর 4টের সময় যদি মেডিটেশন করি, তাহলে সারা দিন আমরা ফুল রিচার্জ থাকবো। সারাদিনের সমস্ত কাজ আমরা সুচারুভাবে করতে থাকবো। আমাদের মাইন্ড স্টেবল থাকবে, আমরা একরস থাকবো, আমরা এফেক্টিভ থাকবো, আমাদের কাজের অ্যাকিউরেসি আসবে, আমাদের প্যাশেন্স থাকবে। তো মেডিটেশনের বহু উপকারিতা, মাল্টি উপকারিতা আছে। তো আমরা সাধারণ মানুষ আনকনসাস, অজ্ঞাত, মেডিটেশন সম্পর্কে কোনো ধ্যান ধারণাই রাখে না বেশিরভাগ মানুষ। তার ফলে অফিস আদালতে কাজ করতে গিয়ে আমরা সবসময় স্ট্রেস থাকি, অ্যাংজাইটিতে থাকি, রাগে থাকি, আনস্টেবল থাকি, অস্থির থাকি, ফিকেল মাইন্ড হই, সেন্টিমেন্টাল হই। তার ফলে কাজ সেইভাবে এগোয় না। তো আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে আমি বিশেষ জোর দিয়ে বলতে পারি যে মেডিটেশন আমাদেরকে অনেক ধাপ এগিয়ে নিয়ে যায়। তো অ্যাকচুয়ালি মেডিটেশন কি? প্রচলিত যে মেডিটেশনগুলো আছে ওগুলো অ্যাকচুয়ালি মেডিটেশন না, ওগুলো শারীরিক কিছু এক্সারসাইজ, ফিজিক্যাল এক্সারসাইজ। তো ওগুলো হয়তো শরীরকে তন্দুরুস্ত রাখে, ফিজিক্যালি কিছুটা ফিটনেস রাখে, কিন্তু মাইন্ডকে ঠিক ফিট করতে পারে না। তো মেডিটেশন করলে আমাদের মন খুব পাওয়ারফুল হয়, ইজি গোয়িং হয়, আমরা মাইন্ডে হালকা ডবল লাইট অনুভব করি। তো মেডিটেশন ভেরি এসেন্সিয়াল ফর আওয়ার লাইফ, এভরি হিউম্যান বিং, ভেরি এসেন্সিয়াল। তো কি করে মেডিটেশন করতে হয় সেটাই বর্তমানে বেশিরভাগ মানুষ জানে না। হোয়াট ইজ মেডিটেশন? মেডিটেশন হলো আত্মার সাথে পরমাত্মার মিলন, যার ফলে পরমাত্মা সর্বশক্তিমান, গড ইজ অলমাইটি, আমরা জানি। তো পরমাত্মার কাছে সমস্ত শক্তি আছে। তো আমরা যদি পরমাত্মার সঙ্গে মিলন বানাতে পারি, তাহলে আমরা সমস্ত শক্তি তার কাছ থেকে পেতে পারি এবং তার ফলে আমাদের মাইন্ড পাওয়ারফুল হয়ে যাবে। তো কিভাবে মিলন বানাবো সেই টেকনিক কেউ জানে না, পরমাত্মার পরিচয় জানে না, নিজে আত্মা সেটার পরিচয় জানে না। সবাই বডি কনসাসনেসে ডুবে আছে, দেহ অভিমান। কেউ জানেই না যে আমাদের আসল সত্তা আত্মা সত্তা। দেহ আর আত্মা দুটো সত্তা নিয়ে আমাদের লাইফ। আত্মা হচ্ছে চৈতন্য দীপক, দুই ভ্রুকুটির অকাল তক্তরূপী সিংহাসনে এই চৈতন্য দীপক একটা এনার্জি, লাইট এনার্জি আমাদের মধ্যে আছে। ওই এনার্জি আমাদেরকে সারাদিন চালনা করছে। ওই এনার্জির মাধ্যমে আমরা গল্প করছি, খাচ্ছি, কর্ম করছি, সব কিছু করছি, এভরিথিং। ওই এনার্জি, আত্মারূপী এনার্জি যদি বেরিয়ে চলে যায়, তখন আমরা ডেড বডি, মৃত বলে ঘোষিত হই। তখন দেহের আর কোনো ভ্যালুই থাকে না। তাহলে আমাদেরকে চালন করছে সেই আত্মা। আত্মাই হচ্ছে চালিকা শক্তি। আর ঠিক পরমাত্মা একটা আত্মা, সুপ্রিম সোল। আমরা আত্মা জনম মরণের চক্রে আসি, কিন্তু পরম পিতা পরমাত্মা জনম মরণের চক্রে আসে না। সেই জন্য সে সর্বশক্তিমান, তার শক্তি কোনোদিন নষ্ট হয় না। সে জন্ম মৃত্যুর চক্রে ঊর্ধ্বে, সে সবসময় নিরাকার অবস্থাতেই থাকে। সে কাজ করার জন্য একজনের শরীরকে আধার করে, তার নাম হচ্ছে প্রজাপিতা ব্রহ্মা বাবা। তো তাকে আমাদেরকে জানতে হবে, তার পরিচয় জানতে হবে। সেই পরমপিতা পরমাত্মা কোথায় থাকে? তিনি পৃথিবীতে থাকেন না, তিনি এই সূর্য চাঁদ সেবী পরে অনেক উঁচুতে থাকেন। সেই জায়গাটার নাম পরমধাম, উঁচু ধাম। এই জন্যই আমরা বলি ওপরাওলা। তো তাকে আমাদেরকে, আমরা যেমনি আত্মা একটা লাইট বীজ, পয়েন্ট অফ লাইট, সুপ্রিম সোল একটা পয়েন্ট অফ লাইট। তো আমাদের আত্মাকে উড়িয়ে নিয়ে গিয়ে সেই পরম ধামে নিয়ে যেতে হবে সূর্য চাঁদ সেই পরে। আর সেখানে
বীজ অবস্থায় বাবার সঙ্গে যোগ লাগাতে হবে, তার প্রেমে লাভলীন হয়ে যেতে হবে, তার সঙ্গে সমা যেতে হবে, তার সঙ্গে মিশে যেতে হবে। তার ফলেই লোহা যেমনি চুম্বকের সংস্পর্শে আসলে সমস্ত ম্যাগনেটিক প্রপার্টিগুলো তার মধ্যে চলে আসে, অ্যাট্রাকশন প্রপার্টি, দিগদর্শন, সমস্ত কিছু তার মধ্যে ডিরেকশন, এই সমস্ত প্রপার্টিগুলো চলে আসে। লোহা আস্তে আস্তে চুম্বকে ট্রান্সফর্মড হয়, রূপান্তরিত হয়। ঠিক আমরাও বাবার সংস্পর্শে যখন যোগ লাগাবো, বাবার যোগ মানে কানেকশন, বাবার প্রেমে যখন লাভলীন হয়ে যাব, বাবার সঙ্গে যখন মিশে যাব, তখন আমাদের মধ্যে সমস্ত শিব বাবার শক্তি, ভগবানের শক্তি আমাদের মধ্যে ইমার্জ হবে, আমরাও সেই শক্তিগুলোকে অ্যাডপ্ট করব। এটাকেই বলা হচ্ছে যোগ, আত্মা পরমাত্মার মিলন। এটাকেই বলা হচ্ছে মন মনাভাব স্থিতি, এটাকেই বলা হচ্ছে বীজ রূপ স্থিতি। তো প্র্যাকটিক্যালি বলতে গেলে মানুষ এগুলো জানে না। আমরা যদি ঠিক মতো মন মনাভাব স্থিতি ওপর ফোকাস করতে পারি, প্রত্যেক দিন ভোরবেলা 1 ঘন্টা টাইম বার করে যদি মন মনাভাব স্থিতিতে থাকতে পারি, তাহলে আমাদের লেভেল যে কোথায় উঠে যাবে আমরা নিজেরাই জানি না। আমাদের আত্মা, আমরা জানিই না আমাদের আত্মার হিস্ট্রি, সৃষ্টির আদি মধ্য অন্তের কাহিনী জানি না। বাবা জানিয়েছে আমাদের আত্মা দাপর থেকে দেহ অভিমানের জন্য, বিকারের জন্য নিচে নামতে নামতে কলিযুগে আমাদের আত্মা ডিসচার্জ হয়ে গেছে। কোনো কলা নেই, কলা রহিত, জিরো কলা, কোনো গুণ নেই। আমরা সর্বগুণ সম্পন্ন ছিলাম সত্যযুগে, 16 কলা সম্পন্ন ছিলাম, ফুল চার্জ ছিলাম। এখন আমাদের একদম নিঃস্ব অবস্থা, পতিত অবস্থা, কাঙাল, ভিখারিপন, একদম দুর্বল, বলহীন, আমাদের মধ্যে কোনো কিচ্ছু নেই, আমরা করি তুল্য। বাবা সেখান থেকে আমাদেরকে ওয়ার্থলেস হয়ে গেছিলাম, বাবা আমাদেরকে ওয়ার্থ পাউন্ড বানাচ্ছে, আমাদেরকে প্রচণ্ড মূল্যবান বানাচ্ছে। পিউরিটি, পবিত্রতা আমাদের তুলছে, আমাদের ডিগ্রি, কলার ডিগ্রি, কলার মানে আত্মার ডিগ্রি বাড়াচ্ছে বাবা, ক্যারেক্টারিস্টিক্স বাড়াচ্ছে বাবা, আমাদেরকে সর্বগুণ সম্পন্ন বাড়াচ্ছে। কিভাবে বাড়াবো? তাহলে আত্মার সঙ্গে যদি পরমাত্মার মিলন হয়, মেডিটেশন হয়, তাহলে আমরা এই সমস্ত শক্তিগুলো পেতে পারি। এটাকেই বলা হয় মন মনাভাব স্থিতি। তো আমাদেরকে খুব অ্যালার্ট হতে হবে, কনসাস হতে হবে। আমরা বেশিরভাগ মানুষ জানিই না যে আমি কিভাবে নিজেকে শক্তিশালী বানাবো, হাউ টু ইমপ্রুভ মাই এনার্জি, হাউ টু ইনক্রিজ মাই এনার্জি। আর যদি একটি শক্তিশালী আত্মা না হয়, তাহলে এখন যে চ্যালেঞ্জিং সিচুয়েশন বর্তমান যুগে, তার সঙ্গে কোপ আপ করতেই পারবো না, তার সেই চ্যালেঞ্জিং সিচুয়েশনকে আমরা ফেস করতেই পারবো না। প্রতি মুহূর্তে পরিস্থিতি আমাদেরকে স্ট্রেসফুল করবে, টেনশন করবে। তো সেগুলোর সঙ্গে চ্যালেঞ্জফুল পরিস্থিতির সঙ্গে, সার্কামস্ট্যান্সের সঙ্গে চলতে গেলে আমাদেরকে বহুত পাওয়ারফুল হতে হবে, আত্মার সোল পাহাড় বাড়াতে হবে। এগুলো আমাদের বিশেষ অ্যালার্ট থাকতে হবে। বেশিরভাগ মানুষই অজ্ঞাত, তাদেরকে প্রচার করতে হবে, মেসেজ দিতে হবে যে মন মনাভাব স্থিতিতে থাকো, যেটা শিব বাবা ভগবান আমাদের কাছে বলেছে যে নিজেকে আত্মা ভেবে আমাকে যদি ইয়াদ করতে পারো, তাহলে প্রচুর শক্তি তোমরা মালিক হয়ে যাবে, সমস্ত খাজনার মালিক হয়ে যাব। আত্মার মধ্যে যে অরিজিনাল কোয়ালিটিগুলো হারিয়ে গিয়েছিল, শান্তি, সুখ, পবিত্রতা, আনন্দ, প্রেম, স্নেহ, যেগুলো হারিয়ে গিয়েছিল, সেগুলো আবার আমরা ফিরে পাবো। আত্মা আবার শক্তিশালী হয়ে যাবে। তার ফলে আমরা বিভিন্ন পরিস্থিতির মোকাবিলা করতে পারবো। শুধু নিজের ফ্যামিলির কাছে না, নিজের সমাজের কাছে না, আমরা একটা বৃহৎ আকারে ধারণ করতে পারবো। বহুজনের বট গাছের মতো আশ্রয়দাতা হতে পারবো, বহুজনকে সহযোগ দিতে পারবো, দুর্বল বলহীন আত্মার মধ্যে শক্তি যোগাতে পারবো, হিম্মত যোগাতে পারবো, না উমিদ হোপলেস ক্যান্ডিডেটদেরকে আমাদের হোপফুল বানাতে পারবো। এটাই হচ্ছে মনমনাভাব স্থিতি বা মেডিটেশনের পাওয়ার। নিজেকে তো সুচারুভাবে তৈরি করতে পারবোই, এবং বহু জনের কাছে আমরা ছত্রছায়া রূপে কাজ করব। ঠিক যেরকম ভগবান মার্সিফুল, সকলের প্রতি রহম করেছে, আমরাও মাস্টার রহমের সাগর বানতে পারবো, সকলের প্রতি দয়াশীল বানতে পারবো। যারা বিভিন্ন রকম মেন্টাল প্রবলেমে ভুগছে, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, তাদেরকে সেখান থেকে বার করতে পারবো। যারা শারীরিক প্রবলেমে ভুগছে, তাদেরকেও আমরা অনেক সেই শারীরিক ব্যাধি থেকে বার করতে পারবো। কারণ মনের মধ্যে খুশি, আশা এসব জাগলে অর্ধেক রোগ পালিয়ে যায়। তো আমরা তাদের মধ্যে খুশি, আশার সঞ্চার করতে পারবো। এটাই হচ্ছে মেডিটেশনের পাওয়ার। সেই মেডিটেশন সম্পর্কে আমাদের সমস্ত মেসেজ চারদিকে পৌঁছাতে হবে। মানুষ মেডিটেশন সম্পর্কে ইগনোরেন্ট, মেডিটেশনের ইউজফুলনেস সম্পর্কে জানেই না। তো আমাদেরকে আর রিয়েল মেডিটেশনও জানে না, যদিও বা কেউ জানে, সেগুলো হদের মেডিটেশন, যেগুলো সাময়িক কাজ হয়, ক্ষণভঙ্গুর সুখ পাওয়া যায়, সেগুলো টোটাল সুখ পাওয়া যায় না। তো আমাদেরকে এই রাজযোগ মেডিটেশন সম্পর্কে মানুষকে জ্ঞাত করতে হবে। কারণ আমরা যদি মনকে ঠিক করতে পারি, বীজকে ঠিক করতে পারি, অটোমেটিক সমস্ত বাহ্যিক সব ঠিক হয়ে যাবে। মন জিত তো জগৎ জিত।
আর মানুষকে বোঝাতে হবে এই কাম বিকারই আমাদের পতনের কারণ। এই কাম হচ্ছে মহাশত্রু। দেহভান থেকে এই 5টা বিকার চলে আসে, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার। আমাদেরকে সমস্ত বিকার থেকে মুক্ত হতে হবে। তার জন্যে আমাদের আত্মিক শক্তির প্রয়োজন, আর আত্মিক শক্তি মেডিটেশন ছাড়া পাওয়াই যাবে না। যদি আমরা রেগুলার মেডিটেশন করি তবেই সেই সোল পাওয়ারের অধিকারী হতে পারবো, তবেই এই বিকারগুলোকে দূর করতে পারবো, আমাদের নিজের পার্সোনালিটি গ্রো করতে পারবো, আমরা সর্বগুণ সম্পন্ন হতে পারবো, আমরা পাওয়ারফুল হতে পারবো, বহুত মানুষের আমরা উপকারে লাগবো, আমরা রহমের সাগর হতে পারবো। এইভাবে আমরা নিজেদের সোল পাওয়ার ইনক্রিজ করতে পারবো। ওম শান্তি।